হ্যালো এভরিওয়ান, পরোটা তো তোমরা সবাই খাও, কিন্তু আজকে পরোটাটা একটু অন্যরকম। কি আছে এর মধ্যে সেটা এখনই বলছি না, আগে বানিয়ে দেখি। সে বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দারুণ স্বাদের একটা পরোটা রেসিপি, যেটা হচ্ছে মুখে দিলে একদম এর স্বাদ ভোলার মতন না। তার জন্য দেখো, প্রথমে আমি কিছুটা ধনেপাতা কেটে নিচ্ছি। এই পরোটাটার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা শুনলে তোমরা হয়তো অবাক হবে, মানে তোমরা ভাবতেই পারবে না যে এই সামান্য জিনিসটা দিয়ে পরোটা এত টেস্টি, এত অসাধারণ হয়। তার জন্য দেখো, আমি প্রথমে কিছুটা ধনেপাতাকে কুচিয়ে নিচ্ছি। এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা। আমি এখানে ময়দা ইউজ করেছি, তোমরা চাইলে আটা ইউজ করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ, তার সাথে কিছুটা সাদা তেল, তোমরা চাইলে ঘিও দিতে পারো। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে চিনি, আর আসল উপকরণ হচ্ছে যেটা হচ্ছে গুঁড়ো দুধ। তার সাথে অ্যাড করে দিলাম হচ্ছে কিছুটা বেকিং পাউডার। বেকিং পাউডারটা অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, সম্পূর্ণ স্কিপ করে যেতে পারো। এবার দিয়ে এগুলোকে, শুকনো উপকরণগুলোকে দিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব। দারুণ স্বাদের হয় এই পরোটার রেসিপিটা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু পছন্দ হবে এই পরোটার রেসিপিটা। এবার দেখো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ। দুধটা হচ্ছে জ্বালিয়ে রেখেছিলাম, কাঁচা দুধ না, সেই দুধ দিয়ে এটাকে হচ্ছে আমি ভালো করে মেখে নেব। জলের পরিবর্তে দুধ দিয়ে হচ্ছে এই মিশ্রণটাকে ভালো করে মেখে নেবে, তাহলেই হচ্ছে একটা নরম সুন্দর ডো তৈরি হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করো। আর তোমরা এর আগে কখনো এইভাবে হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে পরোটা তৈরি করে খেয়েছো নাকি সেটা আমাকে জানাবে। আমি করলাম, মানে তোমাদেরকে বলছি, আমার এত ভাল লেগেছে, মানে তোমরা না করে খেলে বুঝতেই পারবে না, এত অসাধারণ আর এত টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হয়। তোমরা চাইলে এটা শুধু শুধু খেয়ে নিতে পারবে, এতটা টেস্টি হয় পরোটাটা। তো ওইভাবে হচ্ছে দুধ দিয়ে দিয়ে অল্প করে করে এটাকে আমি ভালো করে মেখে নেব। যেরকম করে আমরা আটা মাখি, তোমরা বাচ্চার জন্য চাইলে হেলথ কনসিয়াস হলে তো তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়ে কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে পারো। মানে ময়দার পরিবর্তে আটা দিয়ে করে নেবে। দিয়ে এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ হচ্ছে এটাকে রেস্টে রেখে দেবো, যাতে হচ্ছে চিনিগুলো সব ভালো করে মেল্ট হয়ে যায়। একটু হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেবে। ময়দাটা যত ভালো মাখা হবে পরোটাগুলো ততটাই হচ্ছে নরম তুলতুলে একটা পরোটা হবে। তো এইভাবে দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এরকম করে হচ্ছে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে মেখে এটাকে রেস্টে রেখে দেবো, যাতে হচ্ছে চিনিগুলো ভালো করে গলে যায়। তোমরা লেচিটা হচ্ছে যার যেরকম পছন্দ সেরকম করেই আর কি এটাকে কেটে নেবে। কেটে নিয়ে এবার এটাকে ভালো করে নিয়ে এবার বেলে নেব। দুঃখের বিষয় বন্ধুরা, পরোটাটা ভাজার ভিডিওটা আমার হচ্ছে আমি রেকর্ডই করতে ভুলে গেছি। ক্যামেরা এদিকে অন করে রেখেছি, কিন্তু ক্যামেরাটাকে যে চালু করতে হয় সেটাই আমি পুরো ভুলে গেছি। পরোটাটা ভাজারটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, ওটাই আমার খুব খারাপ লাগছে। তো দেখো এরকম হচ্ছে যে ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম, ধনে পাতাগুলোর মধ্যে এরকম করে ময়দার বলটাকে ভালো করে কোটিং করে নেবে। কোটিং করে নিয়ে অল্প হচ্ছে শুকনো ময়দা দিয়ে এটাকে ভালো করে বেলে নেব। পরোটা আর কি যেরকম তোমরা যে যেরকম শেপ করতে চাও, আমি গোল করে করেছি, তোমরা চাইলে চৌকো চৌকো করেও কিন্তু করতে পারো। এবার দিয়ে এটাকে ভালো করে আমি বেলে নিচ্ছি। খুবই অসাধারণ হয়, সিম্পল একটা উপকরণ। এমনি তো রোজই পরোটা খাও, পরোটা এমনি না করে এইভাবে হচ্ছে একদিন গুঁড়ো দুধ দিয়ে করে দেখো,
অসাধারণ লাগে খেতে। সাথে হচ্ছে চিকেন কষা বা আলুর দম যে কোনো জিনিসের সাথে, এমনকি সুদো বলছি সরি, শুধু খেতেও খুব ভালো লাগে। এতটা টেস্টি হয় এই পরোটাটা। অবশ্যই তোমরা আমার কথা শুনে বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখো। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে আজকে কেউ নতুন ভিজিট করে থাকলে, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। কিন্তু দুঃখের, আর পরোটাটা আমি ভাজার সময় কিন্তু আমি সাদা তেলে ভেজেছি। তোমরা চাইলে ঘিতে বা বাটারে ভাজতে পারো। পরোটা ভাজার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার নিজেরও খুব খারাপ লাগছে। কিন্তু পরোটা কীভাবে ভাজতে তোমরা জানো। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে লো রেখে ওটাকে হচ্ছে একটু সেঁকে নেবে, যেরকম করে আমরা রুটিটাকে সেঁকি, তারপরে হচ্ছে তেলে ভেজে নেবে। অসাধারণ হয় এই পরোটার রেসিপিটা। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।